নমস্কার বন্ধুরা, আজকে রবিবার ভাবলাম একটু মটনের ঝোল করব। ভাইও এসেছে, ওই জন্য মটনগুলো ধুয়ে নিয়েছি, একটা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে একটু হলুদ দিয়ে দিলাম আর মটনগুলো দিয়ে দেব। এটা রেয়াজি মটন। অল্প লবণ দেব। সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হবে, সেই জন্য একটু প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এই চর্বিগুলো বার করে রেখেছি, তেল কম দেব আর চর্বি দিয়েই রান্না করব। আর তার সঙ্গে পেঁপে আর আলু কেটে রেখেছি, ভেজে নেব আগে। এখানে মশলা করে নিয়েছি 3টে টমেটো, 5টা বড় পেঁয়াজ, এলাচ, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আদা। আগে এগুলো ভেজে নেব, সেদ্ধ হতে হতে এগুলো ভাজা হবে আর মশলা কষে নেব। তেল দেবো কড়াইতে, তেল গরম হয়ে গেছে, পেঁপে আর আলু ভেজে নেব। অল্প হলুদ দিয়ে আর লবণ, লাল লাল করে ভেজে নেব। পেঁপে আর আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে চিনি দেব, চিনিটা দিলাম রঙটা ভালো হবে বলে। এবার হলুদ, গোটা গরম মশলা, পেঁয়াজ দেবো। এবার পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজে একটু লবণ দেব, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তেল বেশি দেবো না, চর্বি দিয়ে রান্না করব। একটু ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই চর্বিগুলো দিয়ে দেবো এতে। দু তিনটে সিটি পড়ে গেছে, এবার এটা অফ করে দেবো। এবার আদা দেব, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষবো। এবার এই টমেটোগুলো দিয়ে দেবো মশলার মধ্যে। জিরের গুঁড়ো দেব আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মশলা কষবো। এই যে মটন সেদ্ধ হয়ে গেছে, দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ মশলার জল একটু দেবো, এটা মটন সেদ্ধর জল। মশলা কষা হয়ে এসছে, এবার এই মটনগুলো দিয়ে দেবো এর মধ্যে। একসঙ্গে আলু পেঁপে দিয়ে ভালো করে কয়েকবার কষে নেব। মাংসের মশলা যত কষা হবে টেস্ট ততটাই ভালো হয়। তেল বেশি দিইনি,
এমনিতেই মটনের একটু চর্বি থাকে, তেল বেরোয়, আর একটু লবণ কম হচ্ছে, একটু লবণ দেব। এবার মটন হয়ে গেছে কষানো। এবার ওই সেদ্ধ করে রাখা জলটা এর মধ্যে দিয়ে দেব। মটনের ঝোল হয়ে গেছে, দেখুন তেল একদম দিয়েছিলাম না, তাও দেখুন তেল কতটা বেরিয়েছে, একদম সেদ্ধ ভালো হয়ে গেছে। পেঁপে সেদ্ধ হয়ে গেছে, আলুও হয়ে গেছে। এবার বন্ধ করে দেবো।